আজ আপনাদেরকে এমন কিছু হিংস্র এবং ভয়ানক দৈত্যকার প্রাণীদের দেখাবো যারা পৃথিবীতে আগে রাজত্ব করত। এই দানব আকৃতির প্রাণীরা বেঁচে থাকলে মানব জগতের হয়তো কোনো অস্তিত্ব থাকতো না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জলে থাকা সবচেয়ে হিংস্র এবং বড় প্রাণীদের মধ্যে এরা অন্যতম। সুইস বিজ্ঞানী লুইস এগাসিস প্রাণীটির নামকরণ করলেন মেগলোডন। মেগলোডন হলো হাঙরের একটি প্রজাতি যেটি আজ থেকে 2 কোটি থেকে 30 লক্ষ বছর আগের সময়ের মধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এরা সাধারণত তিমি মাছ এবং ডলফিনের শিকার করত, কিন্তু শিকারের অভাব দেখা দিলে এরা নিজেদের থেকে ছোট হাঙরদেরও শিকার করে খেয়ে নিত। মেগলোডনের বিলুপ্ত হওয়ার সঠিক কারণ এখনো বিজ্ঞানীরা খুঁজে পায়নি। অনেক বিজ্ঞানীরা ধারণা করেন মেগলোডন কখনো বিলুপ্ত হয়নি, এরা আজও সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। কোয়েটজালকোটলাস পৃথিবীর ইতিহাসে উড়তে পারা প্রাণীদের মধ্যে সব থেকে বড় প্রাণী। সাউথ আফ্রিকার বিশাল এই প্রাণী একটি প্লেনের মতো বড় প্রায়, এবং এরা আজ থেকে 72 মিলিয়ন বছর আগে পৃথিবীর আকাশে রাজত্ব করত। এরা লম্বায় 32 ফুট এবং এদের পাখনা লম্বায় 45 ফুট পর্যন্ত হতো, আর এরা ঘন্টায় 70 থেকে 80 মাইল গতিবেগে উঠতে পারত। আপনাকে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সাপের নাম কি, আপনি বলবেন গ্রিন অ্যানাকন্ডা, কিন্তু এটা একদমই সঠিক নয়। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপটির নাম হলো টাইটানোবোয়া, যেটি এক পলকে একটি উড়ন্ত হেলিকপ্টারকেও ধ্বংস করে দিতে পারে। এই দৈত্যকার অজাগরটির ওজন 730 থেকে 1135 কিলোগ্রাম এবং লম্বায় 42 ফুট ছিল। এদের কলম্বিয়া দেশে পাওয়া যেত। টাইটানোবোয়া শিকারকে নিজের কুণ্ডলিতে পেঁচিয়ে মেরে ফেলত। ললন ক্রোকোডাইল পৃথিবীর সবচেয়ে বড় কুমির। এরা এতটাই হিংস্র প্রাণী যে জলে আসা যে কোনো প্রাণীকে মেরে ফেলত, এমনকি হাতিও। এরা সাধারণত নোনা জলে থাকতে পছন্দ করত। এই ভয়ানক কুমিরের প্রজাতি অধিকাংশ অস্ট্রেলিয়া এবং ফিলিপাইন্সে পাওয়া যেত। এরা লম্বায় 20 ফুট 3 ইঞ্চি এবং 1075 কিলোগ্রাম হয়ে থাকে। এদের মুখ এতটাই বড় যে এক নিমিষে একটি মানুষকেও খেয়ে ফেলতে পারে। ডাইনোসরের প্রজাতির মধ্যে সব থেকে বড় জীব ছিল আর্জেন্টোরিসারাস। এদের উচ্চতা 70 ফুট পর্যন্ত হতো, যা একটি 6 তলা বিল্ডিং এর সমান, এবং এরা লম্বায় 114 ফুট পর্যন্ত হতো। এর ওজন ছিল 1 লক্ষ কিলোগ্রাম। এরা এত বড় দানব হওয়া সত্ত্বেও শান্ত প্রকৃতির ছিল, কিন্তু যখন কোনো প্রাণী এদের উপর আক্রমণ করত তাদের পায়ের নিচে পিষে মেরে ফেলত। এদের প্রজাতি পৃথিবী থেকে প্রায় 100 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। কি হয়েছিল সেদিন? কেন ডাইনোসরের প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়? এ নিয়ে আমরা আপনাদের সামনে আসবো অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।